এই ডিসপ্লেতে একটু কিন্তু একেবারে ভাঙা চোরা ছিল এখান থেকে ওইখান পর্যন্ত। আমরা যদি এই যে এখান থেকে যদি দেখাই, এই দেখেন টোটাল কাজ সম্পূর্ণ টাচ ওকে, ঠিক আছে, সম্পূর্ণ টাচ। এই যে আমি ফ্ল্যাশ জ্বালাই, এই যে ফ্ল্যাশ টোটাল সবকিছু কিন্তু ওকে হয়ে গেছে। শখের মোবাইলকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার। তো কখনো শখের মোবাইলটা এইরকম মানুষের কাছে দিবেন না যারা আসলে কাজে আনএক্সপার্ট, কাজ করতে পারে না, শুধু শুধু আপনার থেকে বিল চেয়ে বসবে এতগুলা। আপনি বুঝবেন কিভাবে যে আপনার ডিসপ্লেটা ভালো আছে? দেখবেন যে মোবাইল ভেঙে গেছে বাট আপনার এখানে কোনো স্পট নাই, ডিসপ্লেতে কোনো স্পট নাই, ডিসপ্লেটা কাজ করতেছে, ডিসপ্লেতে কোনো স্পট নাই। হ্যাঁ, এটা কিন্তু ভাই প্রচুর পরিমাণ গরম, অনেক গরম, অনেক। এই যে দেখেন আমাদের এই যে ভাঙা গ্লাসটা, এটা আমরা এখন ফেলে দিব। হ্যাঁ, এই যে দেখেন ডাস্টবিনে চলে যাবে। এই যে আপনি ওয়াও, একদম পুরো নতুনের মতো হয়ে গেছে ভাই। 100% আগে যেরকম ছিল হ্যাঁ। ওরকমই হবে ইনশাআল্লাহ। আপনাদের কাজ এবং যে ফোনগুলো আপনারা নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা এইভাবে কাজ করে দিব। এরকমই আমাদের চেষ্টা থাকে সব সময়। অনেকের মোবাইলে যদি এরকম সমস্যা হয়, টাচ কাজ করে না অথবা গ্লাস ভেঙে গেছে, তারা কিন্তু বিভিন্ন দোকানে গিয়ে ডাইরেক্ট বলেন ভাই আমার ডিসপ্লেটা চেঞ্জ করে দেন, অথচ আপনি জানেনই না এটা আসলে সমস্যাটা কোথায়। তো ডিসপ্লে চেঞ্জ করলে সমস্যা সমাধান হয়, কিন্তু সেটা অনেক টাকা পয়সার ব্যাপার, ব্যয়বহুল। আপনারা দোকানে যে আগে বলেন ভাই কি সমস্যাটা একটু চেক করে দেন, আমার টাচটা কাজ করতেছে না। তো আপনারা কিন্তু সরাসরি তাদের কাছে চলে আসতে পারেন, তাদের ঠিকানাটা আমি দিয়ে রাখবো। অনেক বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, এটা শুধুমাত্র আমার কথা না, ওনাদের হাজার হাজার ক্লায়েন্ট আছে, আপনারা নিজেরা এসে দেখে যেতে পারেন যদি আমার কথা বিশ্বাস না হয়। আর যেহেতু আমি সবসময় ট্রাস্টেড দোকান খুঁজি, তো আমি ভাবলাম সবুজ ভাইয়ের দোকানটা অনেক ট্রাস্টেড, অনেকদিন যাবত আমি ওনার নাম শুনছি, ওনাকে আমি দেখছি, পাশাপাশি ওনার কাজও আমি করছি। তো আমি দেখে অভ্যস্ত। অনেক কাস্টমার আমাকে রিভিউ দেয়, না ভাই আমি সবুজ ভাইয়ের কাছে কাজ করছি, দামেও কম পাইছি, মানেও ভালো পাইছি। একদম পুরো বাবললেস, একটাও কিন্তু বাবল না, পুরো যেরকম ছিল ওই রকম আছে, সেম টু সেম। বন্ধুরা, শুরুতেই বলতে চাই আমাদের ইমরান টিমরান ইউটিউব চ্যানেলটি খুব শীঘ্রই 1 মিলিয়নের ঘরে পৌঁছে যাবে, যার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনের উপর চাপ দিয়ে অলে চাপ দিয়ে দিবেন, যাতে করে আমাদের থেকে এইরকম নতুন নতুন ভিডিও কখনো আপনার দ্বারা আর মিস না হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নষ্ট ভাঙা মোবাইল ঠিক করুন একেবারে অল্প খরচে। অনেকের মোবাইল এইরকম ভাবে ভেঙে যায়, হাত থেকে পড়ে, সিঁড়ি থেকে পড়ে, খাট থেকে পড়ে, বিভিন্ন জায়গা থেকে পড়ে ভেঙে যায়, কিন্তু অনেকে মনে করেন যে তার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। মানে এই যে আমি একটু আপনাদেরকে দেখাই, আপনারা অনেকেই বর্তমানে এই সমস্যাটা ভুগতেছেন, আমি জানি। ডিসপ্লে ভালো আছে কিন্তু এইভাবে ফেটে গেছে, এটা কিন্তু প্রোটেক্টর না, ভিতরে গ্লাসটা ফেটে গেছে। অনেকে যদি এই সমস্যাটা ভুগেন মনে করেন যে তার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, কিন্তু বাস্তবে সত্যি কথা বলতে গেলে ডিসপ্লে নষ্ট হয় নাই। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আপনি যখন কিনা মোবাইলটা নিয়ে কোনো সার্ভিসম্যানের কাছে যাবেন, কোনো রিপেয়ার করার জন্য কোথাও যাবেন, তখন তারা বলবে যে ডিসপ্লেটা চেঞ্জ করা লাগবে। আর এক একটা মোবাইলের ডিসপ্লের দাম হয়তো আপনারা ভালো জানেন, মোবাইলটা যদি 50,000 টাকার উপরে মোবাইল হয় সেক্ষেত্রে সেই মোবাইলের ডিসপ্লের দাম মিনিমাম 15 থেকে 20,000 টাকা হয়। আর যদি হয় এইরকম আইফোন, তাহলে সেগুলো ডিসপ্লের দামের কথা আমি নাই বললাম। তো অনেকেই এই সমস্যাটা ভুইগা তারা পরবর্তীতে কি করেন, ডিসপ্লেটা চেঞ্জ করে ফেলেন। দুঃখের বিষয় আরেকটা, ডিসপ্লে চেঞ্জ করলে কিন্তু আপনার অরিজিনাল ডিসপ্লেটা পান না, কপি ডিসপ্লে পান। অনেকে বলে ভাই অরিজিনাল ডিসপ্লে, বাট সেগুলো অরিজিনাল হয় না, কারণ অরিজিনাল ডিসপ্লে একমাত্র মোবাইল কোম্পানির সাথেই দেয়, পরবর্তীতে যেগুলো হয় সেগুলো হচ্ছে থার্ড পার্টি ডিসপ্লে। তো যাই হোক, এই যে ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটার ডিসপ্লেটা কিন্তু এখনো অরিজিনাল আছে, কিন্তু এইটার যে গ্লাসটা, সেই গ্লাসটা টোটালি ব্রোকেন। এই যে দেখেন এইখানটা থেকে ব্রোকেন হয়ে চারো পাশ দিয়ে এইভাবে ছড়ায় গেছে, দেখছেন এইভাবে ছড়ায় গেছে। তো এইভাবে কিন্তু মোবাইল ইউজ করার কোনো রকম নিয়ম নেই। ধরেন আপনি এই মোবাইলটা নিয়ে যদি কোথাও যান, কোনো ফাংশনে যান, বন্ধুদের সামনে যান, তখন কিন্তু তারা আপনাকে দেখে হাসাহাসি করবে বাধ্যতামূলক। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সমস্যাগুলোর জাদুকরী সমাধান দেখাবো। যাদের মোবাইলের এই রকম সমস্যা ভুগতেছে তারা খুবই অল্প খরচে, একটা ডিসপ্লের দাম ধরেন যদি 20 থেকে 30,000 টাকা হয়, আপনি প্রায় 10 ভাগের 1 ভাগ খরচে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাবেন সেটা দেখানোর জন্য আজকে আমরা চলে আসি মোবাইল বাংলাদেশ। তাদের বিশ্বস্ত একটা মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠান আছে, যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজার 5ম তলায়। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই সমস্যাগুলোর সমাধান দেখাবো আর কত টাকা খরচ পড়বে সেটা দেখাবো। আমি গ্যারান্টি দিয়ে বলবো, ভিডিও শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন, জাস্ট অবাক হয়ে যাবেন। আপনি যদি একটা মোবাইল ফোন ইউজার হন, আপনার কিন্তু আজকের এই ভিডিওটা অলওয়েজ কাজে লাগবে, অলওয়েজ। কারণ কখন আপনার হাত থেকে মোবাইল পড়ে এরকম গ্লাস ভেঙে যায় সেটা কিন্তু আপনি বলতেও পারবেন না। আরেকটা মজার বিষয় আমি আপনাদেরকে একই সাথে দেখাই দিই, অনেকের কিন্তু এরকম ব্যাকশেল ফেটে যায়। আমি একটু আপনাদেরকে দেখাই, এই দেখেন ব্যাকশেল ফেটে গেছে, দেখছেন? এটা মোবাইলটা পড়ার জন্য ডিসপ্লে এন্ড ব্যাকশেল দুটাই চলে গেছে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই ব্যাকশেলও যদি ভেঙে যায়, ব্যাকশেলটাও আপনি চেঞ্জ করতে পারবেন একেবারে অল্প খরচে, একেবারে কম। মানে কত টাকা কম সেটা ভিডিও শেষে গেলে আপনারা দেখবেন। তবু আমি একটু ধারণা দিচ্ছি, মাত্র কয়েক হাজার টাকা। কয়েক হাজার বলতে 4-5 হাজার টাকা ভেবেন না, তারও কম, মানে আরো কম। কত? 3,000 টাকা? না ভাই, তারও কম। আচ্ছা আপনারা দেখেন, ঠিক আছে, কত টাকা লাগবে সেটা আপনারা আজকের ভিডিও দেখলে বুঝবেন। আর আজকের ভিডিওতে আমি চলে আসছি মোবাইল বাংলাদেশে। তাদের দুইটা শপ আছে, ইস্টার্ন প্লাজা
প্লাজার ৫ম তলায়। দুইটা শপের অ্যাড্রেস আমি দিয়ে রাখবো, তাদের হটলাইন নাম্বার দিয়ে রাখবো। যদি আপনাদের কারো মোবাইলে এইরকম সমস্যা ফেস করে থাকেন অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, চলেন আজকের ভিডিওতে আমরা একেবারে লাইভ দেখাবো কিভাবে আমরা এই সমস্যার সমাধান করি, আর এই সমস্যার সমাধান করতে টোটাল কত টাকা লাগে এবং মোবাইলটা দেখতে কি রকম হয়ে যায়। ঠিক আছে, চলেন কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিও শুরু করি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। তার আগে আমি বলে নেই, এই যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান করার জন্য যেহেতু আমরা মোবাইল বাংলাদেশে আসছি, তো এখানে আছে মোবাইল বাংলাদেশের কর্ণধার মোহাম্মদ সবুজ ভাই। ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, আমি একটু এখানে বসি। হ্যাঁ আচ্ছা, তো ভাই এই যে মোবাইলের সমস্যাগুলো আমরা দেখি, হ্যাঁ অনেকেই কিন্তু ভাই বর্তমানে এই সমস্যাগুলো ফেস করে। তো এই সমস্যাগুলো যদি আপনারা সমাধান করেন, আপনাদের টোটাল কত সময় লাগবে একটা সমস্যার সমাধান করতে? এটা তো আইফোন 12 প্রো ম্যাক্স, এটার জন্য আমাদের 40 মিনিটের মতো সময় লাগবে। 40 মিনিটস। আর যদি অ্যান্ড্রয়েড হয়, যেগুলো হচ্ছে আপনার অ্যামোলেড ডিসপ্লে, ওগুলো হচ্ছে 20 মিনিটের মধ্যে হয়ে যায়। 20 মিনিটের মধ্যে টোটাল কভার হয়ে যায়। আচ্ছা, ভিডিওতে আমরা বেশিক্ষণ কথা বাড়াবো না, কাজ দেখবো আমরা। তার আগে জেনে নেই ভাই, এই যে সমস্যাগুলো আপনার সমাধান করেন, এটা তো হচ্ছে আমি যতটুকু জানি, এটা হচ্ছে মোবাইলের ডিসপ্লে থেকে গ্লাসটাকে আপনার উঠাই ফেলেন, মানে যে ভাঙা অংশটা সেটা উঠাই ফেলেন। তো সেটা উঠাইতে গেলে ডিসপ্লেতে কোনো রকম রিস্ক থাকে কিনা? আমরা যখন গ্লাসের কাজ করি, এটা মেশিনের মাধ্যমে কাজ করতে হয়। মেশিনে কাজ করতে গেলে অনেক সময় রিস্ক হয়ে যায়, অনেক সময় ডিসপ্লেতে কোনো স্পট চলে আসে, এই ধরনের কিছু প্রবলেম হয়। হ্যাঁ, কিন্তু এগুলা যারা এক্সপার্ট অ্যাভেলেবল কাজ করে তাদের হাতে এই সমস্যাগুলো হয় না। মানে যারা এক্সপার্ট তাদের মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলো হয় না, হয় না, তবে আনএক্সপার্ট কম কাজ করছে তাদের মাধ্যমে সমস্যা। হ্যাঁ, ওকে। একটা কথা আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি। আপনি ভিডিও দেখলে একটা কথা বললেন যে আমাদের মতো সার্ভিস সেন্টার আসলে আমরা বলি যে ডিসপ্লে চেঞ্জ করতে। ভাই স্বাভাবিক, আসলে আমরা বলি না, আমরা সুযোগটা পাই হচ্ছে কাস্টমার থেকে। কাস্টমার যেমন হচ্ছে ওনার এটা গ্লাস ভাঙছে, হ্যাঁ, উনি এসে যদি আমাকে বলে যে ভাই আমার ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করে দেন, তখন হয় কি, আমরা হয়তো যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান, আমরা হয়তো বলবো যে ভাই আপনার ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না, গ্লাস চেঞ্জ করলে হয়ে যাবে, এই টাকার মধ্যে হয়ে যাবে। ওকে। কিন্তু যখন যারা ইঞ্জিনিয়ার, অন্যান্য সার্ভিস সেন্টার বা এরকম সার্ভিস সেন্টারগুলো যখন সুযোগ পেয়ে যায়, মানে কাস্টমার অন্যান্য এসে বলতেছে, টেকনিশিয়ানকে আপনারা যখন গিয়ে বলবেন ভাই ডিসপ্লেটা চেঞ্জ করুন, মানে আপনি সাইডে যায় বলতেছেন ভাই ডিসপ্লেটা চেঞ্জ করে দেন, অথচ আপনি নিজেও জানেন না ভাই সমস্যাটা কোথায়। সমস্যাটা কি। এই কারণে বললাম যে আপনারা অবশ্যই আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা দেখানোর চেষ্টা করতেছি। দেখি একটু, এই যে ডিসপ্লেটা কাজ করতেছে, ডিসপ্লেতে কোনো স্পট নাই। হ্যাঁ, এই ধরনের ডিসপ্লেগুলা যেগুলো কাজ করতেছে, কোনো স্পট নাই, হ্যাঁ, এই ধরনের ডিসপ্লেগুলাই আমরা গ্লাস চেঞ্জ করে দিতে পারবো। ওকে। তার মানে হচ্ছে যে সকল, আপনি বুঝবেন কিভাবে যে আপনার ডিসপ্লেটা ভালো আছে। দেখবেন যে মোবাইল ভেঙে গেছে বাট আপনার এখানে কোনো স্পট নাই, ডিসপ্লেতে কোনো স্পট নাই। আচ্ছা, অনেক সময় হয় কি ভাই মোবাইলে টাচ কাজ করে না, সেক্ষেত্রে? হ্যাঁ, সেক্ষেত্রে টাচও আছে আমাদের কাছে। টাচও আছে, হ্যাঁ, যেমন আমি আপনাকে দেখাই এই পাশে। ওকে, আমরা একটু দেখি। এই যে আইফোন এক্স, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এগুলো সব টাচ। এগুলো সব টাচ না? আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব টাচ। আচ্ছা, তাহলে এই যে সমস্যাটা, মানে ধরেন যে কারো মোবাইল ভাঙার সাথে সাথে ডিসপ্লে ঠিক আছে কিন্তু টাচ কাজ করতেছে না, আপনি কখন বুঝবেন যে আপনার টাচের সমস্যা? হ্যাঁ, যখন দেখবেন যে কাজ করতেছে না কিন্তু ডিসপ্লেতে কোনো স্পট নাই, ডিসপ্লে ঠিক আছে, তখন বুঝবেন যে আমার টাচে প্রবলেম হয়েছে। ওকে, বুঝতে আমরা পারছি। টাচে প্রবলেম হোক, গ্লাসে প্রবলেম হোক, আমরা অনেক সময় কি করি, সার্ভিস সেন্টারে যাই, বলি যে ভাই আমার ডিসপ্লেটা চেঞ্জ করে দেয়। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। চেঞ্জ করে দেয়। আবার অনেক সময় হয় কি, যখন আমরা কোম্পানি সার্ভিস সেন্টারগুলোতে যাই, যেমন শাওমি, স্যামসাং সার্ভিস সেন্টারগুলোতে গ্লাসগুলো চেঞ্জ করে না, হ্যাঁ, ওরা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করে দেয়। ডিরেক্ট ডিসপ্লে চেঞ্জ করে দেয়। এখন দেখা যায় কোম্পানিতে ডিসপ্লে লাগাতে গেছেন, আপনার প্রাইস হচ্ছে বেশি, অনেকদিন সময় লাগবে, আপনারা ডাইরেক্ট চলে এসে আমাদের কাছে ডিসপ্লে লাগায় চলে যান, কিন্তু এটাতে গ্লাস চেঞ্জ করতে অনেকে জানেই না। হ্যাঁ, রাইট, এইটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা, মানে আজকে গ্লাস ভিডিওর চেঞ্জ করতে উদ্দেশ্য জানে হচ্ছে না। যে আসলে এই গ্লাসগুলো চেঞ্জ করা যায় এবং আমরা কিভাবে কাজ করি এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই যে গ্লাস চেঞ্জ করা যায়। আপনারা চেক করবেন আসলে কি আপনার গ্লাসের সমস্যা কিনা, নাকি ডিসপ্লে সমস্যা। যেমন আমাদের মোবাইল বাংলাদেশে আমরা এই অফারটা রাখছি, যে কোনো মডেলের ফোনের ক্ষেত্রে কি প্রবলেম এটা চেক করার জন্য আমরা কোনো সার্ভিস নিচ্ছি না। আচ্ছা, আপনি চেক করবেন, চেক করার পর আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করে দেবো। ফাইন্ড আউট করার পরে আপনি যদি বলেন যে ইয়েস আমি কাজ করব, আর নো আপনি আপনারটা নিয়ে যাবেন, কিন্তু কোনো ধরনের সার্ভিস দিতে হবে না। ওকে, তো এত সুযোগ থাকতে আপনারা কেন সুযোগে প্রতারিত হবে? রাইট, আপনারা অবশ্যই আমাদের হ্যাঁ সব ভিজিট করবেন, আমরা চেক করব, চেকিং এর জন্য আমরা কোনো প্রাইস রাখবো না আপনাদের কাছে। ওকে। তো আমি সিম্পল ভাবে ভাই যে কথাটা বললো সেটা আমি ছোট্ট করে বলে দেই। অনেকের মোবাইলে যদি এরকম সমস্যা হয়, টাচ কাজ করে না অথবা গ্লাস ভেঙে গেছে, তারা কিন্তু বিভিন্ন দোকানে গিয়ে ডাইরেক্ট বলেন ভাই আমার ডিসপ্লেটা চেঞ্জ করে দেন, অথচ আপনি জানেনই না এটা আসলে সমস্যাটা কোথায়। তো ডিসপ্লে চেঞ্জ করলে সমস্যা সমাধান হয়, কিন্তু সেটা অনেক টাকা পয়সার ব্যাপার, ব্যয়বহুল। আপনারা দোকানে যে আগে বলবেন ভাই কি সমস্যাটা একটু চেক করে দেন, আমার টাচটা কাজ করতেছে না, তো আপনারা কিন্তু সরাসরি তাদের কাছে চলে আসতে পারেন। তাদের ঠিকানাটা আমি দিয়ে রাখবো, অনেক বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। এটা শুধুমাত্র আমার কথা না, ওনাদের হাজার হাজার ক্লায়েন্ট আছে, আপনারা নিজেরা এসে দেখে যেতে পারেন যদি আমার কথা বিশ্বাস না হয়। আর যেহেতু আমি সবসময় ট্রাস্টেড দোকান খুঁজি, তো আমি ভাবলাম সবুজ ভাইয়ের দোকানটা অনেক ট্রাস্টেড, অনেকদিন যাবত আমি ওনার নাম শুনছি, ওনাকে আমি দেখছি, পাশাপাশি ওনার কাজও আমি করছি, তো আমি দেখে অভ্যস্ত। অনেক কাস্টমার আমাকে রিভিউ দেয় না ভাই আমি
সবুজ ভাইয়ের কাছে কাজ করছি, দামেও কম পাইছি, মানেও ভালো পাইছি। তো তখনই কিন্তু আমি বারবার সবুজ ভাইয়ের কাছে এসে কাজগুলো করে যাই। তো ঠিক আছে, ওকে, আজকের ভিডিওতে আমরা কথা বাড়াবো না, যেহেতু অনেক কথা বলে ফেলছি। আশা করি সবাই সব প্রশ্নের উত্তরগুলো পাইছেন। তো এখন আমরা দেখবো কিভাবে এই কাজগুলো করে, একেবারে সরাসরি লাইভ দেখবো। ঠিক আছে, একদম সরাসরি লাইভ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে তুষার ভাইয়া আছেন। আর তুষার ভাইয়া হচ্ছে মোবাইল বাংলাদেশের অন্যতম একজন খুব বড় এক্সপার্ট মানুষ। আর উনার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গ্লাস চেঞ্জ করা। ঠিক আছে, আপনি যখন কিনা কোনো রকম কাজ নিয়ে আসবেন তখন দেখবেন ম্যাক্সিমাম সময় কিন্তু আপনারা তুষার ভাইকেই সামনে পাচ্ছেন। আর তুষার ভাই কিন্তু আপনাদের মোবাইলের গ্লাসগুলো চেঞ্জ করে দিবে। তুষার ভাই, একটু আপনার সাথে আমরা কথা বলবো। আপনি টোটাল কত বছর যাবত এরকম গ্লাস চেঞ্জের কাজ করতেছেন? আমি আজকে মোবাইল বাংলাদেশে আছি 5 বছর যাবত। 5 বছর যাবত মোবাইল বাংলাদেশে। আর এমনিতে মোবাইল সার্ভিসিং করতেছেন টোটাল কত বছর? মোবাইল সার্ভিসিং করছি আমি প্রায় আজকে 14 বছর যাবত, হিউজ লং টাইম। আচ্ছা ঠিক আছে, ওকে, তো আমরা এখন দেখবো ভাই কিন্তু এই যে আপনার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এইটাকে কি করবেন ভাই? এটা কি মেশিন? এটা হচ্ছে আপনার গ্লাস কাটিং মেশিন। গ্লাস কাটিং মেশিন আর কি। হ্যাঁ, এটার মাধ্যমে এখন আমরা ফ্রেমটাকে খুলে ডিসপ্লেটাকে টোটালি ফ্রেম থেকে রিমুভ করে ফেলবো। তারপর হচ্ছে আমরা গ্লাস কাটার প্রসেসিং করব। ওকে, এই যে আমাদের ফ্রেম খোলা শেষ। এটা হচ্ছে ডিসপ্লে পিছনে যে ফ্রেমটা থাকে সেটা। এখন হচ্ছে কি আমরা মেইন গ্লাসটা কাটবো। ওকে ঠিক আছে, এখন হচ্ছে মেইন গ্লাসটা খুলবেন নাকি? এটা হচ্ছে ফ্রেম। আচ্ছা ভাই, একটা কথা আমাকে বলেন, আমরা যদি এইরকম গ্লাসটা কেউ চেঞ্জ করতে আসি তাহলে কি আইফোনের জন্য এরকম ফ্রেম আমাদের একেবারে খুলে ফেলা লাগবে? হ্যাঁ, আইফোনের টোটাল ফ্রেমগুলো আমরা খুলে ফেলি এবং ফ্রেম খুলে আমরা দ্বিতীয়বার এই ফ্রেমটা ইউজ করি না। আমাদের এইগুলো ইউজ করার জন্য এই যে আমাদের এখানে সমস্ত মডেলের ফ্রেমগুলো রাখা আছে, নতুন ফ্রেম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, প্রত্যেকটা মডেল ওয়াইজ আমাদের ফ্রেম আছে। ও এই যে আচ্ছা, হচ্ছে এই যে 13 প্রো ম্যাক্স এর এগুলো হচ্ছে সব ফ্রেম আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে ডিসপ্লে ফ্রেম। ঠিক আছে, এটা কিন্তু বডি ফ্রেম না। আমরা যখন গ্লাসগুলো চেঞ্জ করি, ওই গ্লাস যেমন আমরা নতুন দেই, তাদেরকে ফ্রেমটাও আমরা নতুন প্রোভাইড করি। আচ্ছা আচ্ছা, আর এটার জন্য আমরা এক্সট্রা কোনো চার্জও নিই না, এক্সট্রা কোনো টাকাও নেই। ওকে ওকে, ঠিক আছে। এটা কিন্তু ভাই প্রচুর পরিমাণ গরম। ওকে, অনেক গরম, অনেক। ওকে, এই যে দেখেন আমাদের এই যে ভাঙা গ্লাসটা, হ্যাঁ, এটা আমরা এখন ফেলে দিব। এই যে দেখেন এটা ডাস্টবিনে চলে যাবে। আচ্ছা, আমরা দেখি না আগে একটু গ্লাসটা আমরা দেখি কতখানি ভাঙা। তো বন্ধুরা, আমরা এখন দেখবো এটা কিন্তু ভাই এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে গ্লাসটা ছিল একটু আগে, এই গ্লাসটা কিন্তু টোটাল বডি থেকে আলাদা করছে। হ্যাঁ, একদম পুরো ভাঙা গ্লাস। আর আমরা ডিসপ্লেটার অবস্থাটা দেখি একটু আগে। ভাই ডিসপ্লেটা একটু ধরেন সাবধানে। ওকে, এইটা হচ্ছে ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা কিন্তু এখন ভালো আছে। অনেকে বলতে পারে দাগ কেন? এগুলো উপরে যেটা আছে এটা হচ্ছে আপনার ওসিএ গাম। এই গাম এখন আমরা আবার ক্লিন করে একবারে টোটালি গ্লোস ফিরিয়ে আনবো ফোনে। ওকে ঠিক আছে, তো এই ডিসপ্লে কিন্তু এখনো ভালো আছে। হ্যাঁ, আর এইটাকে কিন্তু আমরা একটু পর দেখবো ফিটিং করার পর কেমন হয়। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এখন পুরো গ্লাসটাকে একদম ক্লিন করে ফেলছে। আর ক্লিন করার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন গ্লসি হয়ে গেছে। একদম পুরো আঠা যেটা ছিল সেই আঠাটা কিন্তু রিমুভ হয়ে গেছে উপর থেকে। আমাদের এই যে গ্লাস ক্লিন করা শেষ, আমরা যে নতুন গ্লাস নিয়েছি এগুলো সম্পূর্ণ 100% অরিজিনাল গ্লাস। এখন আমরা জাস্ট গ্লাসটা বসাবো আর মেশিং এ দিব। বাকি প্রসেসিং আমরা কাজ শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখন এটা মেশিং এ দিচ্ছি। এটা এখন মেশিং এ যাবে। এটা হচ্ছে এই যে এখানে মেশিন দেখতে পাচ্ছেন, এটা কি মেশিন বলে ভাই? এটাকে লেমিনেটিং মেশিন বলা হয়। লেমিনেটিং মেশিন। এটা গ্লাসটা যেমন এখন আপনার হালকা গামে আছে, এটা লেমিনেটিং এ যখন প্রেসার করবে এটা পুরোপুরি লেগে যাবে। আর হালকা যে বাবলস গুলো থাকবে এটা হচ্ছে আমাদের বাবলস রিমুভার মেশিন। এটা দিয়ে আমরা এই বাবল গুলো রিমুভ করে ফেলবো। আচ্ছা, চমৎকার। তার মানে হচ্ছে এটাকে এখন যখন চাপ দিবে তখন এটা কিন্তু এখন ডিসপ্লে থেকে আলাদা আছে। হ্যাঁ, জাস্ট আপনি ধরলে কিন্তু খুলে যাবে। ভাই ফিটিং করে রাখছে সেজন্য আমি ধরতেছি না। এটা এখন চাপ দিলে এই যে ঘামগুলো, এই যে উপরে এগুলো কিন্তু ঘাম। হ্যাঁ, ডিসপ্লের সাথে এটা হচ্ছে ডিসপ্লের উপরে একটা পেপার আছে, এটা যেন স্কেচ না পড়ে এজন্য একটা পেপার দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এখন হচ্ছে এটা চাপ দিবেন। ওকে ওকে, মোটামুটি আমাদের এটা বসে গেছে। এখন জাস্ট হালকা যে বাবলস গুলো আছে এটা এখন আমরা বাবল রিমুভারে দিয়ে ক্লিন করে দেব। ওকে, মানে এই বাবল রিমুভার দিলে এখন এই বাবলগুলো ক্লিন হয়ে যাবে নাকি? বাবলগুলো ক্লিন হয়ে যাবে। ওকে, আমাদের 30 সেকেন্ড শেষ। ওকে, এই যে এখন আমরা এটা বের করছি। এই যে আপনি, ওয়াও, একদম পুরো নতুনের মতো হয়ে গেছে ভাই। 100% আগে যেরকম ছিল ওরকমই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কাজ এবং যে ফোনগুলো আপনারা নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা এইভাবে কাজ করে দিব। এরকমই আমাদের চেষ্টা থাকে সব সময়। ওকে, এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই। এখন এটা মোবাইলের সাথে ফিটিং করে তারপর আমরা দেখব ওকে আছে কিনা। হ্যাঁ, চেক করব আমরা। তো এই যে দেখেন, আমরা একটু দেখি ফ্রন্ট সাইডে দেখি, একটু বাবল না। আপনারা দেখেন একবার লক্ষ্য করে, একদম পুরো বাবল লেস, একটাও কিন্তু বাবল না, পুরো যেরকম ছিল ওই রকম আছে, সেম টু সেম। আর ইভেন মোবাইল এটা যে আগে ইউজ করছে, এই যে এখানে যে সামান্য একটু ময়লা ছিল, এই ময়লাগুলো কিন্তু আপনারা একটু দেখেন। হ্যাঁ, এই যে দেখেন একদম পুরো আগের মতো আছে, অস্থির। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। যদি দেখে থাকেন আমি বলবো যে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে তারা মূলত এই মোবাইলের কাজগুলো করে থাকে। আর ভিডিও শুরুতে আমরা যে কথাগুলো বলছিলাম, যদি কখনো মোবাইলের সমস্যা হয় ডিরেক্ট যে আপনি কোনো দোকানদারকে বলবেন না ভাই এই জিনিসটা চেঞ্জ করে দেন। আপনি আগে যে বলবেন যে ভাই আমার এই সমস্যা চলতেছে, এটার সমাধান কি। তো তার আগে আমি বলবো
যদি আপনারা এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠানের ঠিকানা চান যেখান থেকে আপনারা সমস্যার আসল সমাধান পাবেন, তাহলে অবশ্যই মোবাইল বাংলাদেশে চলে আসতে পারেন। কারণ আমি যেমনটা বলছিলাম তাদের কাজ খুবই ভালো, যেটা কিনা আপনারা আজকের ভিডিও দেখে সরাসরি বুঝতে পারছেন। এই ডিসপ্লেতে একটু কিন্তু একেবারে ভাঙা চোরা ছিল এখান থেকে ওইখান পর্যন্ত। আমরা কিন্তু ইন টোটাল আপনাদেরকে দেখালাম কিভাবে এই মোবাইলের ডিসপ্লেটা অরিজিনাল রাইখা জাস্ট উপরে গ্লাসটা মানে যেটা হচ্ছে টাচ আমরা যেটাকে বলি সেই জিনিসটা কিভাবে ঠিক করে দিল। ঠিক আছে, তো ওকে আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো যদি এরকম সমস্যা পড়ে থাকেন অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আমি নিজে রেকমেন্ড করলাম, আপনারা চাইলে কিন্তু অবশ্যই তাদের শপটা ভিজিট করে দেখতে পারেন, তাদের থেকে একবার দুইবার সার্ভিস নিয়ে দেখতে পারেন। আই হোপ আপনার কোনো রকম লস হবে না, কারণ যেহেতু মোবাইল আপনার ব্যক্তিগত সম্পদ, ভালোবাসার সম্পদ, অনেক শখের মোবাইল। তো শখের মোবাইলকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার। তো কখনো শখের মোবাইলটা এইরকম মানুষের কাছে দিবেন না যারা আসলে কাজে আনএক্সপার্ট, কাজ করতে পারে না, শুধু আপনার থেকে বিল চেয়ে বসবে এতগুলা। আসলে বিল নিয়ে কোনো সমস্যা নাই, যদি আপনার কাজ ভালো পান সেক্ষেত্রে মনে করি যে 500-1000 টাকা এদিক সেদিক কাউকে দিতে কোনো রকম সমস্যা নাই, আপনার মোবাইলটা সেফ থাকলেই হলো। যেমনটা দেখলেন আপনার এখানে অরিজিনাল ডিসপ্লে আছে, অরিজিনাল ডিসপ্লে রেখে কিন্তু ওনার উপরে গ্লাস চেঞ্জ করে দিল। এখন আপনার টাচটা একবার দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই। এটা কিন্তু এখনো ফিটিং করা বাকি, হ্যাঁ ফিটিং করার পর বাকি কাজ হয়ে যাবে। এই দেখেন আমরা যদি এই যে এখান থেকে যদি দেখাই, এই দেখেন টোটাল কাজ সম্পূর্ণ টাচ ওকে, ঠিক আছে সম্পূর্ণ টাচ। এই যে আমি ফ্ল্যাশ জ্বালাই, এই যে ফ্ল্যাশ টোটাল সবকিছু কিন্তু ওকে হয়ে গেছে। তো ঠিক আছে, আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করে দিবেন আপনি বর্তমানে কি মোবাইল ইউজ করতেছেন এবং আপনার মোবাইলের কি সমস্যা আছে। আমি বলবো সবুজ ভাই উনি অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে যদি আপনারা এখানে কমেন্টস করেন। তো সবুজ ভাইয়ের যে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আছে সেটা থেকে ওনারা কিন্তু আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। আর এছাড়া ওনার নাম্বার দিয়ে রাখবো, যদি আপনার কোনো রকম সমস্যা ফেস করেন তাহলে সরাসরি ওনাদেরকে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ অথবা ডাইরেক্ট ওনাদের সরাসরি নাম্বারে কল করে ওনাদের থেকে যে কোনো সার্ভিস আপনারা গ্রহণ করতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা বলি আপনাদেরকে, জি বিষয় হচ্ছে যে যারা আমাদের ভিডিও দেখতেছে তারা সবাই তার আইফোন 12 প্রো ম্যাক্স চালাচ্ছে না। হ্যাঁ সবাই আমরা আইফোন 12 প্রো ম্যাক্স এর গ্লাস চেঞ্জ করে দিচ্ছি মাত্র 4000 টাকায়। এখন দেখা গেল তার সেটের দাম হচ্ছে 8 থেকে 10000 টাকা, 8 থেকে 10 সে তার 4000 টাকায় গ্লাস চেঞ্জ করতে পারবে না। তার সেটের ওই দামে সে ডিসপ্লেই পাবে, ডিসপ্লে ভ্যালুও কম। হ্যাঁ তো সেক্ষেত্রে হয় কি অনেকেরই ধারণা হয়ে যায় যে 4000 টাকা গ্লাস চেঞ্জ, আসলে কিন্তু 4000 টাকা শুধু 12 প্রো ম্যাক্স এর জন্য। ওকে মানে 14 প্রো ম্যাক্স আবার 8000 টাকা। আবার দেখা গেল যে 800 টাকা থেকে শুরু করে হ্যাঁ এভারেজ যে মডেলগুলো থাকে হ্যাঁ সেগুলো 800 থেকে 1000 1200 টাকার মধ্যে আমরা গ্লাস চেঞ্জ করে থাকি। ওকে ওকে ওকে। তো আপনারা যাদের যে মডেল অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে কোন মডেলের গ্লাস চেঞ্জ করলে কয় টাকা লাগবে সকল ইনফরমেশন দিয়ে হেল্প করব ইনশাআল্লাহ। ওকে, আর আমি ভিডিও শুরুতে যেটা বলছিলাম প্রাইস কিন্তু একেবারে লিমিটেড, মানে একদম কম খরচ আপনারা করতে পারবেন। এতটাই কম খরচ যে আপনি একদিন এই পরিমাণ টাকা নিয়ে রাস্তায় বের হলেন, আপনি এটা সেটা কেনাকাটা করলেন, এটা সেটা আপনি খাইলেন, আপনার ওই টাকা শেষ হয়ে যাবে। এরকম কম খরচ মানে কত টাকা? 800 টাকা, অনলি 800 টাকা থেকে শুরু। প্রাইসটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনি কি মোবাইল চালান, তবে অ্যান্ড্রয়েড হলে নরমালি 800 টাকা থেকে কত টাকা পর্যন্ত? 1200-1500 টাকার বেশি না, 1200-1500 টাকার বেশি না, যেগুলো হচ্ছে মিড রেঞ্জের অ্যান্ড্রয়েড, তাই তো মিড রেঞ্জের অ্যান্ড্রয়েড। তো আমি মনে করি 1200 থেকে 1500 টাকা দিয়ে আপনি আপনার গ্লাস চেঞ্জ করতে পারতেছেন। সেখানে কিন্তু আপনার 20 থেকে 30,000 টাকা দিয়ে আপনার মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। OnePlus চালান অনেকে কিন্তু মিড রেঞ্জের মোবাইলগুলো চালান, তারা কিন্তু চাইলে তাদের কাছ থেকে এই সুবিধাটা নিতে পারে। এই মডেলটা 12 প্রো ম্যাক্স এর ডিসপ্লে অরিজিনালটা দাম 21000 টাকা। 21000 টাকা অরিজিনাল ডিসপ্লে, আমরা গ্লাস চেঞ্জ করতে মাত্র 4000 টাকা, মাত্র 4000 টাকা, 17000 টাকা সেভ ওনার, বুঝতে পারছেন? 17000 টাকা সেভ, হিউজ কিন্তু এটা কম কথা না। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আবারও বলতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন আর কমেন্টস করে দিবেন আপনি বর্তমান কোন মোবাইলটা চালাচ্ছেন এবং আপনার মোবাইলে বর্তমানে কি প্রবলেম ফেস করতেছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।